শোনাইতে চাই, কারণ আমি জানি যে এইসব বিষয়গুলো আপনি ক্লিয়ার করার আপনার নিজে থেকেই আপনার ইয়ে থাকে। তো উনি বলতেছেন, খালেদ মহিউদ্দিনের যদি সাহস থাকে হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করেন, বেকার ছাত্র থেকে তিনি কিভাবে 10 থেকে 15 কোটি টাকা খরচ করে এমপি হয়েছেন, এই টাকা কোত্থেকে এসেছে? আমার জানা মতে উনার কোনো ইনকাম নেই, উনি একজন চাঁদাবাজ। আমার কাছে মনে হয় না, আপনি দ্বিতীয় দিনে ভালো হবে না, লোকে আচ্ছা, এটা হচ্ছে মানে প্রথমত হচ্ছে যে আমার ইনকাম। ওয়ালাইকুম প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহ এবং খালেদ মহিউদ্দিনের টক শো ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, যেখানে খালেদ মহিউদ্দিন এবং হাসনাত আব্দুল্লাহ মুখোমুখি অবস্থান করছিল, নানা রকম প্রশ্ন করছিল হাসনাত আব্দুল্লাহকে। কোনোভাবেই হাসনাত আব্দুল্লাহকে আটকাতে পারেননি খালেদ মহিউদ্দিন। প্রিয় দর্শক, যারা হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে জানেন তারা জানেন যে তিনি কোন ধরনের ব্যক্তি। সত্যিকারের দেশপ্রেমিক যদি কেউ থেকে থাকে এই ছাত্র আন্দোলনের মধ্যে, তাহলে হাসনাত আব্দুল্লাহ 1 নম্বরে থাকবে। অনেক সমন্বয়ককে নিয়ে নানা রকম কথাবার্তা শোনা গেলেও হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কিন্তু কোনো এলোমেলো কথা আমরা শুনতে পারিনি। আমরা হাসনাত আব্দুল্লাহ এবং ওসমান হাদি দুইজনকে একইভাবে দেখি। ওসমান হাদি সত্যিকারী দেশপ্রেমিক ছিলেন এবং হাসনাত আব্দুল্লাহ একই পর্যায়ের নেতা। হাসনাত আব্দুল্লাহকে মানুষ নির্বাচনের মধ্যে দেখেছেন যে কিভাবে প্রকাশ্যে টাকা দিয়েছে। জনগণ তার হাতে 1 লাখ, 2 লাখ, 50,000 যে যা পেরেছে, 10 টাকা, 20 টাকা সবাই দিয়েছে নির্বাচনে খরচ করার জন্য। কিন্তু যারা দেশপ্রেমিক না বা যারা মানুষের জন্য কাজ করে না, তারা কিন্তু উল্টো খরচ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভোটারদের মাঝে দিয়ে থাকে এবং তাদেরকে কি বলবো, এক কথায় যে ভোট কেনা বেচা করে। কিন্তু আমরা দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ বাড়িতে বাড়িতে যাচ্ছে ভোট চাওয়ার জন্য, সেখানে বাড়ির মহিলারা তাদের গচ্ছিত যে টাকা পয়সা, সে টাকা পয়সা তার হাতে তুলে দিচ্ছে, তার মাথায় হাত দিয়ে দোয়া করছে। কতটা ভালোবাসে হাসনাত আব্দুল্লাহকে দেখলেই বোঝা যায়। তবে তাকে নিয়ে নানা রকম বিতর্কও অনেকেই তৈরি করেছে। আওয়ামী লীগ, বিএনপির সহ নানা রকম লোকজন যারা রয়েছে, তারা তাকে নিয়ে নানা বিতর্ক, তাকে নানা অপবাদও দিয়েছে। তো এই বিষয় নিয়ে সরাসরি হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করেছেন খালেদ মহিউদ্দিন। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে আসবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। শোনাইতে চাই, কারণ আমি জানি যে এইসব বিষয়গুলো আপনি ক্লিয়ার করার আপনার নিজে থেকেই আপনার ইয়ে থাকে। তো উনি বলতেছেন, খালেদ মহিউদ্দিনের যদি সাহস থাকে হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করেন, বেকার ছাত্র থেকে তিনি কিভাবে 10 থেকে 15 কোটি টাকা খরচ করে এমপি হয়েছেন, এই টাকা কোত্থেকে এসেছে? আমার জানা মতে উনার কোনো ইনকাম নেই, উনি একজন চাঁদাবাজ। আমার কাছে মনে হয় না, আপনি দ্বিতীয় দিনে ভালো হবে না, লোকে আচ্ছা, এটা হচ্ছে মানে প্রথমত হচ্ছে যে আমার ইনকাম হচ্ছে খুবই স্পষ্ট। আমার ইনকাম নিয়ে কখনোই লুকোচুরি ছিল না। হ্যাঁ, তবে এটা সত্য, আমার ইনকাম নাই। কখন? নির্বাচনের পরে আমার সরকারি বেতন ছাড়া আমার কোনো ইনকাম নেই। না, এখন আমি আমার যেই কোর্সের সাথে আমার এখন হচ্ছে এবার এডমিশনে হয়তো আমি নতুন করে চুক্তি করতে পারি, কিন্তু নির্বাচন পরে, মানে নির্বাচন হচ্ছে আপনার 2026 সালের ফেব্রুয়ারির 17 তারিখ আমাদের শপথ হয়েছে। আমি সবাই জানে আমি 1,74,000 টাকা বেতন পাই এখন। মানে আমার 1,74,000 টাকা বেতন মাসে আসে। এটা হচ্ছে অগাস্ট মাস এই পর্যন্ত। এর বাইরে আমার আসলে কোনো ইনকাম নাই, এটা সত্য। কিন্তু এই নির্বাচনের পূর্বে আমার ইনকাম যদি আপনি দেখতে চান, হচ্ছে জনাব রাজু আহমেদ, আমি আপনাকে বিনীতভাবে বিনয়ের সাথে বলবো, আমার ইনকাম খুবই স্পষ্ট স্বচ্ছ। আপনি নেটে সার্চ করলে আমার ইনকাম পাবেন। তবে সেটা 2024-এর পরে না। আমার ইনকাম হচ্ছে আমি 2017 সাল থেকে আমি হচ্ছে আমার ব্যক্তিগত আয় আছে, এবং আপনি এটা হচ্ছে আপনি খোঁজ নিতে পারেন, আপনি এটার অডিট করতে পারেন, এটা ট্যাক্স ফাইল আপনি পাবেন। এবং সেটা এমন না যে 2024 সালের ওই আন্দোলনের পরে এগুলো হয়েছে। আমি হোপ প্রকাশনী নামে একটা প্রকাশনী আছে, যেটা এখনো আছে, আমি সেখানে চাকরি করেছি, কাজ করেছি। পেনাসিয়াতে আমি চাকরি করেছি, আমি ফোকাসে পড়িয়েছি, রেটিনাতে পড়িয়েছি। আমি হচ্ছে আমার নিজের প্রতিষ্ঠান স্কুল অফ এক্সিলেন্স আমার আছে, এবং আমি সেই প্রতিষ্ঠানের যে আমি ওনার, সেটা 2023 সালের জুন মাসে সেটার হচ্ছে ডিড আছে আমার, একদম দলিল বা ট্রেড লাইসেন্স, সেটা 2023 সালের জুন মাসে আমার ট্রেড লাইসেন্স আছে। তো তার মানে হচ্ছে ইনকাম মানে সবসময় ছিল। তো এবার যেটা আসে যে উনি একটা প্রশ্ন, ওনার একটা জায়গা ছিল 10-15 কোটি টাকা নির্বাচন করতে লাগে। এটা অসত্য। মানে হয়তো লাগে 50 কোটি টাকা অনেকে খরচ করেছে, বা 100 কোটি টাকা। প্রধান যে মানে
প্রধান যে আপনার প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা, উনি তো নির্বাচনেই ছিলেন। উনার নির্বাচন করতেই মানে ওনার ঋণে আছে 100 কোটি টাকা, আমি সেটা বলছিলাম। অর্থাৎ উনি এবার নির্বাচনের জন্য অযোগ্য হয়েছিল। অযোগ্য হয়েছে, কিন্তু নির্বাচনে তো ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে উনি যেটা বলেছেন 10 থেকে 15 কোটি টাকা যেই খরচের বিষয়টা, আমার নির্বাচন করতে আমার ব্যক্তিগত পকেট থেকে কোনো টাকা খরচ হয়নি, আমার ব্যক্তিগত পকেট থেকে। কিন্তু নির্বাচন করতে খরচ হয়েছে যেই খরচ মানুষ নিজে দিয়েছে, এবং এটা খুবই স্পষ্ট। আমি 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 আপনার ক্যাম্পেইনে তো আমি কারোর থেকে কেউ আপনার কোনো কিছু অফার করলে এটা আপনি মানা করে দিতে, মানুষ দিছে কেন? না, আপনি তাহলে না, আপনি দেখবেন ওপেন ক্যাম্পেইনে, আর আমি আপনাকে তাহলে দেখাইতে পারবো, ওপেন ক্যাম্পেইনে আমাকে হচ্ছে মানুষ টাকা দিয়েছে, কেউ 50,000, কেউ 1 লাখ। বেশিরভাগ সময় এগুলি ফেরত দিচ্ছেন আমি দেখছি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফেরত দিয়েছি, কিন্তু আপনি দেখবেন আমাদের হচ্ছে এবং হিসাবও আছে, বিদেশ থেকে কেউ 1 লাখ। এবং আমি অনলাইনে কোনো ফান্ড রেজ করিনি আমার নির্বাচনে, আমি অফলাইনে ফান্ড রেজ, অর্থাৎ আমি একটা প্রোগ্রাম করেছি, ওই প্রোগ্রামে এসে মানুষ অংশগ্রহণ করেছে। তো স্বাভাবিকভাবে আমাদের নির্বাচনে মানে খরচের লিমিট ছিল 43 লাখ টাকা, মানে একজন 43 লাখ টাকা খরচ করতে পারবে, বা 37 লাখ টাকা মনে হয় খরচ করতে পারবে। ওই মানে কনস্টিটিউয়েন্ট ভেদে একটু একটু এদিক সেদিক, হ্যাঁ। অর্থাৎ 10 টাকা করে পার ভোটার, 10 টাকা করে। আমার ভোটার ছিল 4,13,000 ভোটার ছিল। তো এটা প্র্যাকটিক্যালি আসলে পসিবল না যে আমার হচ্ছে 4,13,000, 10 টাকা করে 40 লাখ টাকা। আমরা দেখিয়েছি 43 লাখ টাকা, এবং পার্লামেন্টে নিয়ে কথাও বলবো, এর কারণ সংসদ সদস্যরা মিথ্যা বলেই পার্লামেন্টে ঢুকে, একদম এটা মানে এটা নিয়ে বলবো। এই টাকাটা লাগে কিসে? লোকজনের উপরে টাকা। এখানে না, ইনস্ট্রুমেন্টাল নির্বাচনে কিছু ইনস্ট্রুমেন্টাল কস্ট আছে, এটা সত্য। ইনস্ট্রুমেন্টাল কস্ট যেমন আবার পোস্টারিং এ কোনো ইনস্ট্রুমেন্টাল কস্ট ছিল না। যেমন বেশিরভাগ ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টাল কস্ট কোথায় লাগে, যেমন আপনি ক্যাম্পেইন করাতে আপনি 500 লোক নিয়ে আপনি ক্যাম্পেইন করবেন, তারপর যে মানুষকে খাওয়াবেন, আর কেউ যদি ভোট কিনতে চায় সেটা তো ডিফারেন্ট বিষয়। এবার আসেন আমার জায়গায়, এই জায়গাগুলো হচ্ছে নির্বাচনের খরচের খাত। এবার আমার জায়গায় আসেন, আমি নির্বাচনে কোনো একটাও আমি বড় সমাবেশ করিনি, আমি ছোট ছোট উঠান বৈঠক করেছে, এবং উঠান বৈঠকের খরচ ওই এলাকায় যে উঠান বৈঠক করেছে ওই এলাকায় খরচ হয়েছে। তারপর হচ্ছে আমি মানে কাউকে যে ভোট কেনার তো প্রশ্নই আসে না, মানে ভোট কেনা যে টাকা দিয়ে ভোট কেনা। এবং আমার নির্বাচনের বা আমার রাজনীতির যে জায়গাটা বলেন, আমার রাজনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কস্ট এফেক্টিভ পলিটিক্স। আনটিল এন্ড আনলেস আপনি রাজনীতির খরচ যদি কমাইতে না পারেন, আপনি কোনোভাবেই দুর্নীতির বাইরে থাকতে পারবেন না। ফর এক্সাম্পল, এইটা হলো আমার এইটা হলো আপনি একদম মানে কি বলবো, হেডলাইন করার মতো একটা বলবো, রাজনীতির খরচ যদি কমানো না যায় তাহলে দুর্নীতি কোনোভাবেই বন্ধ করা যাবে না। রাজনীতির খরচটা কি পপুলার ডিমান্ড? মানে লোকে কি এমপি হাসনাত আব্দুল্লাহ এই খরচটা করুক এটা চায়? মানে দেখেন, আমি যদি বলি একদম শুরু থেকে আমার একটা কথা ছিল, আপনি ফ্রিতে ভোট দিলে আপনি ফ্রিতে সার্ভিস পাবেন। ফ্রিতে ভোট দিবেন, ফ্রিতে সার্ভিস নেবেন, সিম্পল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমার নির্বাচনে যদি 10 কোটি টাকা আমার ইনভেস্ট করতে হয় বা 15 কোটি টাকা ইনভেস্ট করতে হয়, মানে আমি ইনভেস্ট করলাম নির্বাচনে, কি খরচ করলাম, আমি হয়তো এলাকার হচ্ছে ওই কর্মীদেরকে টাকা দিলাম, আমি হচ্ছে ধরেন ভোট কিনলাম, আগের রাতে টাকা পাঠাইলাম, সিএনজি পাঠাইলাম, অটো পাঠাইলাম, খাওয়ার খরচ দিলাম। তাহলে কিন্তু নির্বাচনের পরে আমার প্রথম যে টার্গেটটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা কাজের থেকে আমি হচ্ছে কমিশন খাবো, প্রত্যেকটা কাজ থেকে আমাকে কমিশন খাইতে হবে। এবং হচ্ছে দেখা যাবে ওই মসজিদের টাকা আসবে 10 লাখ টাকা, আমি এখান থেকে টাকা খাবো, আমার পিআইইউ থেকে টাকা খাবো, ইঞ্জিনিয়ার থেকে টাকা খাবো, পোস্টিং প্রমোশনের টাকা খাবো, নিয়োগ থেকে টাকা খাবো। যেমন আমাদের এমপিদের কিন্তু কিছু নিয়োগেরও আমাদের কিছু আমরা উপদেষ্টা থাকে নিয়োগ বোর্ডের, ওগুলা থেকে আমি টাকা খাবো। এখন দেখা যাবে এটা একটা ভিসিয়াস সাইকেল, মানে এই সাইকেল থেকে আপনি এসকেপ করতে পারবেন না। এই সাইকেলটাকে ব্রেক করাই ছিল আমার প্রথম টার্গেট। সেজন্য আমি একদম ফ্রম ডে ওয়ান, আমি যখন সিদ্ধান্ত নিয়েছি আমি নির্বাচন করব, আমার ছিল আমি যদি 500 ভোটও পাই আমি টাকা খরচ করবো না, একদম ফ্রম ডে ওয়ান, যে আমার টাকা ছাড়া। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনার টাকা খরচ হয় নাই, কিন্তু টাকা মানুষ খরচ করবে, আমার জন্য মানুষ খরচ করছে, এখন তাকে আমি ফ্রিতে সার্ভিস দিই। এখন আপনাকে একজন এটা থেকে আপনি একটা, আচ্ছা আমার সাউন্ডটা কি ঠিক হয় নাই? তো বাড়াই দেন কার্ডের মাধ্যমে। আমি তো জিনিসটা হচ্ছে যে মানে দুইজনের সাউন্ড পাওয়া যাবে না একটা ইয়ার মধ্যে, মানে টেকনোলজির এই অবস্থা। যাই হোক, আমি 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 যেটা বলি, আমি এই জায়গাটা যদি স্পষ্ট করি, আমি একটু প্রশ্নটা করি, তাহলে এটা একটু বোঝা যাওয়ার একটু জায়গা, যে এটাকে একদম পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে একটু কম। আর আমি আমার প্রশ্নটা হচ্ছে, আমি যেটা জানতে চাই যে দর্শক আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। কথা বললেন খালেদ মহিউদ্দিন, কথা বললেন আমাদের সবার পরিচিত প্রিয়মুখ সাহসী ব্যক্তি হাসনাত আব্দুল্লাহ। তিনি জুলাই আন্দোলনের সময় থেকেই তার যে সত্যিকারী দেশপ্রেম এবং স্বৈরাচার আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছে তার নেতৃত্বে, সত্যি অসাধারণ। এবং তার যে কি বলবো, প্রকাশ্যে সবকিছু বলে দেওয়ার একটি ইচ্ছা, যে তার ইনকাম কেমন, কোথা থেকে আসে, তিনি যে চাঁদাবাজিদের সাথে সংযুক্ত নয়, এরকম অনেক অনেক তথ্য আমরা তার কাছ থেকে পেয়েছি। এবং স্পষ্টভাষী, একদম স্পষ্টভাষী এবং সাহসী। আমরা দেখেছি যে
যারা সত্যিকারী দেশপ্রেমিক, যারা দেশকে নিয়ে কথা বলে, দেশকে নিয়ে ভাবে, দেশের জন্য কাজ করতে চায়, অর্থাৎ এক কথায় যারা সত্যকারী অর্থেই বাংলাদেশকে ভালোবাসে, রাজনৈতিক দলের ঊর্ধ্বে থেকে, যে কোনো ধরনের কোনো, আমি যেই দল করি না কেন আমি দেশকে ভালোবাসি, আমার ইচ্ছা হচ্ছে দেশকে ভালোবাসা, এরকম মানুষ যারা আছে তারা সবাই হাসনাত আব্দুল্লাহকে ভালোবাসে। আমি দেখেছি, আমি খোঁজও নিয়েছি যে তার মতো একজন স্পষ্টভাষী এবং স্পষ্ট তার যে চরিত্র, এই চরিত্র আসলে সবারই হয় না। হাসনাত আব্দুল্লাহ একদম পরিষ্কার একজন মানুষ। তিনি যেভাবে নির্বাচনে জিতেছে, বাংলাদেশ স্বাধীনের পর এইভাবে কোনো এমপি, কোনো প্রার্থী এত বিপুল ভোটে জিততে পারেনি, মানুষের এত ভালোবাসা কোথাও পায়নি। অস্বাভাবিক ভাবে তিনি জিতেছেন এবং তার এলাকার মানুষ কি পরিমাণ তাকে ভালোবেসেছে, সম্মান করেছে। যখন তিনি ভোট চাওয়ার জন্য বাড়িতে বাড়িতে গিয়েছিলেন, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে কি পরিমাণ তাকে ভালোবেসে তার মাথায় হাত দিয়ে, মানে এমন অবস্থা যে যেই বাড়িতে যাচ্ছে তাকে জোর করে বসিয়ে খাওয়াচ্ছে, তার মাথায় হাত দিচ্ছে, তাকে টাকা পয়সা দিচ্ছে। অবাক করা, এদের ভালোবাসা অন্যতম। এরা মানুষকে ভালোবাসে, মানুষও তাকে ভালোবাসে। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহকে নিয়ে টক শো হলো। আমরা টক শোতে দেখতে পেলাম যে হাসনাত আব্দুল্লাহকে এক দর্শক প্রশ্ন করেছে, খালেদ মহিউদ্দিনের যদি সাহস থাকে হাসনাত আব্দুল্লাহকে জিজ্ঞাসা করুক যে হাসনাত আব্দুল্লাহ 14-15 কোটি টাকা নির্বাচনে ব্যয় হয়েছে, এই টাকাগুলো কোথায় পেয়েছে? আমার জানা মতে তার কোনো ইনকাম নেই, তিনি হচ্ছেন চাঁদাবাজ। না জেনে প্রশ্ন করেছেন। এই যে আওয়ামী লীগ বা অন্য দলের ব্যক্তি বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ নাকি অন্য দল। জামাত এনসিপি থেকে বা সাধারণ কোনো মানুষ এই প্রশ্নটি করেনি, সে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বা ভালোবাসে, না জেনেই প্রশ্নটা করেছে। হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী ছাত্র। সে যদি প্রাইভেট কোচিং এগুলো নিয়েও থাকে তাহলেও মাসে সে 10-12 লক্ষ টাকা ইনকাম করা তার কোনো ব্যাপার না। 10-12 লক্ষ টাকা মাসে সে ইনকাম অনায়াসেই করতে পারে। তা হাসনাত আব্দুল্লাহ ইনকাম কি, এই প্রশ্ন না করে তুমি যে নেতার গোলামি করো, যে নেতার সাথে তোমার সম্পর্ক, সেই নেতাকে জিজ্ঞেস করো যে সে টাকা কোথায় পায়, কিভাবে বাটপারি করে, কিভাবে মানুষের হক নষ্ট করে, কিভাবে চাঁদাবাজি করে, কিভাবে টেন্ডার বাণিজ্য করে। তোমার নেতাকে জিজ্ঞাসা করো, তুমি হাসনাত আব্দুল্লাহকে জিজ্ঞাসা করো না। হাসনাত আব্দুল্লাহর মতো নেতা বাংলাদেশে আসবে কিনা সন্দেহ। সবগুলো নেতাকে, বর্তমান যতগুলো নেতা আছে সবগুলো নেতাকে নিয়ে নানান আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহকে নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো দুর্নীতির অভিযোগ আমরা পাইনি। তার এমপি হওয়ার পর থেকে তার যে উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি, তার গ্রামে, তার শহরে, তার এলাকায় অস্বাভাবিক সে উন্নয়ন করছে, মানুষকে ভালোবাসছে, মানুষের সাথে চলছে, মানুষের সাথে তার যা আগের যে সম্পর্ক সেই সম্পর্কই থাকছে। তাকে যারা লক্ষ লক্ষ টাকা দিয়েছে নির্বাচনের সময়, এখন তারা যদি কোনো 2 নম্বরে কাজ নিয়ে তার কাছে আসে, সে হেসে খেলে সেখানে সাইন করে দিবে বা অনুমতি দিবে তা কিন্তু নয়। সে কখনোই দুর্নীতির কাজকে সমর্থন করবে না, দুর্নীতিবাজদের সাথে তার কোনো সম্পর্কও নাই। আর আমার মনে হয় যে যারা তাকে টাকা দিয়েছে তারা ওই নিয়াতে দেয়ও নাই যে আমি এখন টাকা দিই, হাসনাত আব্দুল্লাহ এমপি হলে আমি আমার যত দুর্নীতির কারবার এগুলো চালু করব বা এগুলো করতে আমার সুবিধা হবে। হাসনাত আব্দুল্লাহকে যারা ভালোবাসে তারাও ভালো মানুষ, তারাও হিসাব কিতাব করেই কাজ করেছে যে টাকা দিচ্ছে সে যেন আমাদের জনপ্রতিনিধি হয় এবং তার মাধ্যমে যেন আমাদের এলাকার উন্নয়ন হয়, আমাদের চারপাশের উন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয়। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কথা বললে অনেক কথাই বলা যাবে, তার প্রশংসার শেষ নেই, সে প্রশংসার দাবিদার। আল্লাহ পাক তাকে নিয়ে হায়াত দান করুক, দীর্ঘদিন সে দেশের মানুষের জন্য কাজ করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।